নাসার আর্টেমিস 2 অভিযান অর্ধ শতাব্দীর বেশি সময় পরে চাঁদে বিশ্বের কোন নভোযাত্রীর যাত্রা। এবার ইতি হতে যাচ্ছে রোমাঞ্চকর অভিযানের। চাঁদ প্রদক্ষিণ শেষ করে পৃথিবীতে ফিরতে শুরু করেছে মিশনের 4 নভোচারী। ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার গতিতে ছুটে আসা ওরিয়ন মহাকাশযানের জন্য এখানেই অপেক্ষা করছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফিরে আসা গল্পটা নির্ভর করছে নিখুঁত বিজ্ঞান আর সূক্ষ্ম হিসেবের উপর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অর্ধ শতাব্দী পর আবারও চাঁদের বুকে নিজেদের ছায়া ফেলেছে মানুষ। নাসার আর্টেমিস 2 সফল অভিযান শেষে এবার পৃথিবীতে ফেরার পথে, আর এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে নভোচারীদের জন্য। ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে ফিরে আসছে নভোচারীদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি। উচ্চগতির কারণে বাতাসের অণুর সঙ্গে ঘর্ষণে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, যা হতে পারে 2700 ডিগ্রিরও বেশি, যাতে করে তৈরি হয় আগুন লাগার সম্ভাবনা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অবতরণের সময় মহাকাশযান সামনে থাকা বাতাসকে চেপে ধরে। সেই চাপে বাতাস উত্তপ্ত হয়ে প্লাজমায় পরিণত হয়। তখন পুরো ক্যাপসুলটা আগুনে জ্বলতে থাকা এক উল্কার মতো দেখায়। এ সময় আগুন থেকে বাঁচতে ঢাল হিসেবে কাজ করে ওরিয়ন হিট শিল্ড, যা ক্যাপসুলের ভেতরে থাকা নভোচারীদের আগুন থেকে বাঁচায়। এরপরেও নভোযানটি সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে না। এটি বিশেষ এক পদ্ধতি ব্যবহার করে 2 ধাপে বায়ুমণ্ডলে প্রবেশ করবে। এ সময় হতে পারে ব্ল্যাকআউট। এই প্রক্রিয়ায় মহাকাশযানের চারপাশে প্লাজমার স্তর তৈরি হয়। রেডিও সিগন্যাল কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই সময়টি সবচেয়ে উত্তেজনাপূর্ণ। সবকিছু ঠিক থাকলে কমে আসবে তাপ ও চাপ। সময়ের সঙ্গে খুলে যাবে প্যারাশুট। ধীরে ধীরে অবতরণ করবে সান ডিয়েগোর উপকূলে প্রশান্ত মহাসাগরের বুকে। সেখানেই অপেক্ষা করবে উদ্ধারকারী দল। এভাবে সমস্ত প্রক্রিয়া সফলভাবে পরিচালিত হলেই কেবল জীবিত ফিরে আসতে পারেন নভোচারীরা। চৈতি রয়, নিউজ 24।